যে পুলার সাথে ওর বিয়া হব সেই পুলার সাথে ওর কাবিন হবো 1 কোটি টাকা। কি বাবা বৌমারি না ভিতরে আয়। হ্যাঁ আসো থামো কি করছ না এই কি হইলো? দাঁড়াও ঝাড়ু ঝাড়ুটা কি হবো বাবা? আম্মা বলতেছিলাম কি তুমি এটা কি করে নিলা বৌমা? আমি কাজ করতে এই! পারবো না। যা বলছি তাই করো যাও যাইতাছি। 1 কোটি টাকার কাবিন তাই না? আয়শা, আমার মেয়ে কি আপনাদের পছন্দ হয়েছে? মেয়ে আমাকে পছন্দ হয়েছে নাকি? তা ভাই সাহেব, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আগামী শুক্রবারই আমি বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। সবই তো ঠিক আছে ভাইজান, সামনে শুক্রবারে বিয়া দিতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটা কথা আছে ভাইসা। তা কি কথা ভাই সাহেব? আমার মেয়ের ছোটবেলা থেকেই ইচ্ছা যে পুলার সাথে ওর বিয়া হব সেই পুলার সাথে ওর কাবিন হবো 1 কোটি টাকা। কি 1 কোটি টাকা? আয়শা, আপনারা কি আমার প্রস্তাবে রাজি আছেন? আর যদি রাজি না থাকেন কি কোন ভাই সাহেব, 1 কোটি টাকা কাবিনে রাজি হমু? এটা একটু অসম্ভব হয়ে যায় না? আরে না না কাকা, আমগো বন্ধু রাজি আছে। বুলবুল, ওরা যখন রাজি আছে আর আমাকে রাজি হয়ে লাভটা কি? হ ভাই যা রাজি হয়ে যাও। তা ভাই সাহেব, আমরা রাজি। আলহামদুলিল্লাহ। তাইলে ভাই সাহেব, হ্যাঁ? এই আগামী শুক্রবারই হ্যাঁ। আমরা এই শুভ কাজটা সাইরা ফেলাই, কি কন বিয়ে চাই? অবশ্যই বিয়া সাহেব, সামনে শুক্রবারে আমরা বিয়ার কাজটা সম্পন্ন করব ইনশাআল্লাহ। ভালো দয়া নেই কিন্তু। আপনি কোনো চিন্তা করেন না, আমি জানি দই আপনার অনেক পছন্দ। থাক মা বাইচা থাকো। আয় বাবা বৌমারি না ভিতরে আয়। হ্যাঁ আসো থামো কি করছ না এই কি হইলো? দাঁড়াও ঝাড়ু ঝাড়ুটা কি হবো বাবা? এই এদিকে আসো। এই যে উঠানটা দেখতেছো না, অনেক ময়লা বইরা আছে, এইখান দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে ঝাড়ু দাও। ঝাড়ু মানে হুম। আমি আমি ঝাড়ু দেব। এই থামো। কি রে বাবা, নতুন বউ তো। শোনো মা, নতুন বউতা দেখি হইছে 1 কোটি টাকা কাবিন নিছে, আর ঝাড়ু দিতে পারবো না। আচ্ছা শুন বাবা, ঝাড়ু দিবনি, কালকে দেবনি। না, আমার ঝাড়ু দিয়া তারপর ঘরে তুলবো। কি করবো আমি জানি না, নইলে এই বউ আমি ঘরে তুলবো না। ঝাড়ু তাই না? দিতাছি আমি ঝাড়ু। এই, এইভাবে মানুষে ঝাড়ু দেয়? হ্যাঁ, ভদ্রভাবে ঝাড়ু দাও। আমি কি করব? আমি তো কখনো ঝাড়ু দেইনি। তেমন কোনোদিন শিখতে হবো, ঝাড়ু দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বৌমা, ঝাড়ু দিতে হবে না, তুমি ঘরে যাও। যাও, ঘরে যা। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। ওলাই কি কামটা করলো, নতুন বউরে দিয়ে ঝাড়ু দেওয়া হইলো। আচ্ছা ঠিক আছে, চলো ঘরে চলো। চলো এই কি ব্যাপার, আপনি বসে রয়েছো কেন? অনেক দূর থেকে আসছি, হাত পা ম্যাসাজ করতেছে, আর পা ডিবা দাও। কি? আমি তোমার পা টিপে দিব আর তুমি শুয়ে থাকবে মানে?
আমি এসব কখনো করিনি, আমি করতে পারবো না। এই যা বলি তাই করো। 1 কোটি টাকা কাবিন এমনি এমনি ছেড়ে দিব না, স্বামীর বাড়ি আইসা যোগ করতে হইব। আর আমাদের দিকে একটু বরবর কারেন্ট চলে যায়, এই ফ্যানটাতে ডিস্টার্ব আছে। তুমি একটা কাজ করো, ওই পাশে পাখা আছে, কারেন্ট গেলে বাতাস করবা, আমি ঘুমাইলাম, কথা যেন মাথায় থাকি। ওদিকে করো, নাহলে আমি টিপবো কিভাবে? দেখ! কি ব্যাপার বসে রয়েছো কেন? কথা কানে যায় নাই? দিতেছি তো। এই কি ব্যাপার জোরে জোরে পা টিপতেছো কেন? আসলে আমি তো কখনো পা টিপি নাই। না টিপো নাই বাপ, টিপো নাই, শিখতে হইব। তাড়াতাড়ি ভালো করে পাও টিপো, আচ্ছা তাড়াতাড়ি। তুমি ঘুমাও। ঠিক আছে। শোনো, যত যাই কিছু কও, বৌমা কোনো অনেক লক্ষ্মী। আরে লক্ষ্মী দেখি তো ঘরের বউ করে আনছি, নইলে কেন আনতাম? মা বাবা, কি হইছে, কিছু কবি? ও আইলাম তো কিছু করার জন্যই। তো তোমরা নেবো কি আলাপ করতেছো? আরে বৌমার কথা বলতেছি, বৌমা কোনো অনেক লক্ষ্মী। লক্ষ্মী বৌমা বিয়া করার সময় তো কাবিন সে 1 কোটি টাকাই করলো, 1 পয়সা কি কাবিন কম করছিল নাকি? তা তোমাকে লক্ষ্মী বৌমা কই চা দিছে? না, চা তো দেয় নাই। এত ভালো হয়েছে আমি তোর চা দেয় নাই? থামো। এই এই তুমি কোথায় গেলা? এদিকে হো। কি হইছে? কি ব্যাপার? বাবা মা এখানে বইসা রইছে, বেলা কয়টা বাজে তুমি কি জানো না? তাদের চা বানাই দিতে হয়। চা? আমি তো চা বানাতে পারি না। চা কিভাবে বানায়? চা কিভাবে বানায়? মনে তুমি কচি খোকা, তাই না? চা বানাইতে পারো না? 1 কোটি টাকা কাবিন করার সময় তো কম করো নাই, আর চা বানাইতে পারবো না কি লিগা? যাও আচ্ছা, চা ঠিক বানাইতে আছে, আসো। আমি বানাইতেছি চা। রং দেখলে বাসি না, আর তাড়াতাড়ি করো। এই শুন বাবা, বৌমার সাথে খারাপ ব্যবহার করিস না। আমো যখন আমার 1 কোটি টাকা কাবিন করার কথা কইছি, আমার তো মাথা গরম হয়ে গেছে গা। মনে মনে আমি এটাই ভাবছিলাম, 1 কোটি টাকা কাবিন করবো, আর ওর দিয়ে আমি বসায় বসায় খাওয়ামো, না কাজ করাবো না। চুপ থাকো, তোমরা কোনো কথা বলো না, আমার বউ আমি বলবো। ওই তো বৌমা চা নিয়ে আইছে। নেও চা নেও। ধরো ধরো ধরো। নে চা নে। নে বাবা, ঠিক আছে খাও, তারপরে নে। আরে বৌমা বানাইছে, খুব সুন্দর চাও বউ। আম্মা, আব্বা, প্রথমবার চা বানাইছি তো, চাটা কেমন হইছে? চা বৌমা খুব খুব ভালো হয়েছে। বৌমা, খুব ভালো হয়েছে চাটা না? অনেক ভালো হইছে। এইরকম চা আমরা জীবনেও কোনোদিন খাই নাই। এত মজা। হ্যাঁ, খা বাবা। ঠিক আছে, এই, মজা যেহেতু খাই নি। বাবা তাহলে তো খুব দারুণ হয়েছে। আগে তো আমরা সবাই খেলাম, তুমি হাত ধরে তাকায় তাকায় দেখবা। আচ্ছা আচ্ছা, তুমি একটু খাও। না না, আমার খাওয়া লাগবে না, আপনারা সবাই খাইলে হবো। না 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 না, এখন তো এই কথা করে হবো না, চা তোমার খাইতে হবো। দাও। বৌমা, স্বামী যখন এত করে কইতেছে, খাও, স্বামীর এটা দেখাইলে কিছু হয় না। আচ্ছা ঠিক আছে। খাও।
নেও। আরে আমি তা তো বুঝতে পারছি, কিন্তু তুমি আমার বিষয়টা কেন বোঝার চেষ্টা করতেছো না? আরে আমার শ্বশুর শাশুড়িরা তো অনেক ভালো, আমারে তাদের মেয়ের মতো দেখে, কিন্তু আমার যে স্বামীটা আছে না, ও আমার উপরে খুব টর্চার করে বাবা। আরে বাবা না না না, গায়ে হাত তুলে না। ওই যে কথা আছে না, আমাকে কথা শোনায়, যেখানে সেখানে অপমান করে। আর আমি যেগুলো পারি না না, তুমি তো জানোই আমি চা বানাতে পারি না, কাপড় চোপড় ধুতে পারি না, আমি তো কিছু করিনি। ওগুলো যখন আমার শাশুড়ি মা আমাকে ভালোবাসা শিখিয়ে দিতে চায়, তখন আর শেখাতে দেয় না, আমার উপরে প্রতিনিয়ত টর্চার করে, খুব কথা শোনায়। আমি আমার স্বামীকে নিয়ে খুব 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 পরে কথা বলছি। কি আমার নামে বাপের বাড়িতে বদনাম করতেছ, বিচার দিতে হবে, তাই না? না না, কে বললো? আমি তো তোমার নামে কোনো বদনাম দিচ্ছি না। না, আমি শুনি নাই। যা হইছে হইছে, এখন আরেকবার দেই না। আর এখানে কি করতেছ বাগানের মধ্যে? যাও মার সাথে যাই কাজ করো, যাও যাও রান্না করো, যাও। না, আমি কাজ করতে এই! পারবো না। যা বলছি তাই করো, যাও। যাইতাছি। 1 কোটি টাকার কাবিন, তাই না? দেখো বৌমা, সাবধানে কেটো, হাত জানি কাটে না। তুমি তো এই সমস্ত কাজ কোনো সময় করো নাই। না না আম্মা, সমস্যা নাই, আমি পারবো। আচ্ছা মা, আপনাকে এসব কাজ কে শেখাইছে? কে আর শিখাইবো? আমার মা, তারপরে বিয়ের পরে আমার শাশুড়ি, আমি তাদের কাছ থেকেই শিখছি। ও জানেন আম্মা, আমার না মা নাই। আমার যদি মা থাকতো তাহলে আমি এসব শিখতে পারতাম। কেন বৌমা, তুমি কি আমারে মা বইলা ডাকতে পারো না? আমি তোমার মায়ের মতোই। আপনি তো আমার মাই। আস্তে আস্তে এগুলো আমাকে শিখিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আম্মা বলতেছিলাম কি, আহ 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 উফ। তুমি এটা কি করে নিলা বৌমা? তোমার বারবার বললাম তুমি পারবা না। থাক থাক আম্মা। আরে বৌমা, একটু সহ্য করো, সব ঠিক হয়ে যাবে। আসলে আমি এগুলো কখনো করি নাই তো, এর জন্য কাইটা গেছে। থাক আম্মা, সমস্যা নাই, আমি কাটতাছি। না বৌমা, তোমার কাটতে হইব না, তুমি যাই একটু বিশ্রাম নাও। কি বিশ্রাম? না না আম্মা, আমি তো বিশ্রাম নিতে পারবো না। আমি যদি বিশ্রাম নিতে যাই, একটু পরে তো আপনার ছেলে আসবো, আর তখন আমারে কইবো তুমি না আমার 1 কোটি টাকার কাবিন করাবো, তুমি বিশ্রাম নাও কেন, তুমি বিশ্রাম নাও কেন? আর বিশ্রাম নিতে গেলে তো আমারে বাড়িতে বের করে দিব। থাক, আমি তার থেকে কাটতেছি। আরে বৌমা, আমি বুঝতে পারছি তুমি ওই পাগলের কথায় কিছু মনে করো না, ও একটু এরকমই। তুমি যাও, ঘরে বিশ্রাম নাও, আমি ওরা বুঝাই কমনি। আচ্ছা যাও। ঠিক আছে আম্মা। এই যে বৌমা, তুমি এখানে বসে রয়েছো, তোমার ভাত খেতে হইব না? ও বুঝতে পারছি। আচ্ছা বৌমা, তুমি গ্লাসটা ধরো, আমি তোমারে খাওয়াই দিই। ভাত না খেলে তো শরীর খারাপ করবো। মা, আপনি আমারে খাওয়া দিবেন? কে বৌমা, আমি তোমারে খাওয়াই দিতে পারি না? জি পারেন তো, পারবেন না কেন? আমি তো তোমার মায়ের মতোই, তাহলে আমার হাতে খাইতে কি সমস্যা? নাও। কি ব্যাপার বৌমা, কাঁদতেছো কেন? মা, কি ব্যাপার, মা, তুমি কি আমার কাছে কষ্ট পাইছো? না, আমি আপনার কথায় কষ্ট পাই নাই মা। জানেন, আমার না কোনো মা নাই। আজকে হঠাৎ করে যখন আপনি আমারে খাওয়াই দিয়েছেন, আমার অনেক ভালো লাগতেছে। মা, আমার না মা বলতে কেউ নাই, তবে এইটা মনে করে না যে বাবা আমার কোনো সকাল পূরণ করে নাই।
বাবা সবসময় আমার ভালো রাখার চেষ্টা করছে, কিন্তু আমার মা, সে তো আমার মায়ের ভালোবাসাটা আর পূরণ করতে পারে নাই। এর জন্য আপনি যখন আমারে খাওয়াই দিলেন, তখন আমার অনেক ভালো লাগতেছে। মনে হইতেছে আপনি আমার মা। জানেন মা, আমি যখন ছোট ছিলাম না, আমার মা আমারে গান গায়ে গায়ে ঘুম পাড়াইতো, ঠিক আপনার মতো করে না আমার উনি খাওয়াইও দিছে। আমার যে ভালো লাগছে তখন, কিন্তু হঠাৎ করে সে আমার কাছে চলে গেছে। আজকে আমি আমার মা পেয়ে গেছি, সত্যিকারের মা। আমার আর কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই মা। আচ্ছা বৌমা, তুমি যদি সত্যি তোমার মা পেয়ে থাকো সত্যিকারের, তাহলে কিসের জন্য কান্নাকাটি করতেছো? হ্যাঁ, আমি তোমার মাই, সত্যিকারের মা। এখন খায়া নাও তো। তুমি আর সত্যিকারের মা, আমি মনে হয় তোমার সৎ পোলা, তাই না? আরে বোকা ছেলে, তুই সৎ পোলা হবি কিসের জন্য? হ্যাঁ, হয়েছে হয়েছে, আমি যদি তোমার আপন বলে হয়ে থাকি তাহলে আমারও খাই দিত। বুঝতে পারছি। নে, হিংসা হয় না? বোমা বোমা, এই যে আমি কাজে অফিসে গেছিলাম, এই যে তোমার কাবিন নামা নিয়ে আইছি। এটা আমার কাবিন নামা, হ্যাঁ। তাই না? আয়না দিছেন, এটা আয়না দিছেন, তাই না? অনেক ভালো করছেন, এটারই তো অপেক্ষায় ছিলাম। দাঁড়ান। এ কি বোমা, এটা তুমি কি করলা? তোমার 1 কোটি টাকার দামের কাবিন, এটা তুমি ছিঁড়ে ফেলাইলা? হ, আমি যা করছি অনেক ভালো করছি। আমি আমি আমার একটা মা পাইছি, বাবা পাইছি, আমার অনেক ভালো একটা স্বামী পাইছি। কিসের 1 কোটি টাকা? এই 1 কোটি টাকার তো কোনো দরকার নাই। এটা এটা আমার জন্য একটা অভিশাপ ছিল। এটা ছিল আমার